আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো কম খরচে জিভে জল আনা স্বাদে আমড়ার আচার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। তো আমড়ার আচার তৈরিতে অবশ্যই আমড়া লাগছে। এখানে আমড়া নিচ্ছি আমি। আমড়াটা পিলা দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো দাবটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করবো, আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তোমাদের জিভে পানি চলে আসে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবে সবুজ অংশটা যাতে কোনোভাবে না থাকে, যত সম্ভব খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় সবুজ অংশটা। এবার দেখো ছুরি দিয়ে আমি এখানে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমড়াটা কাটবো না, একদম গোটা আমড়া দিয়ে আজকে এই আচারটা তৈরি করে দেখাবো। এভাবে করে কেটে নিতে হবে। ক্যামেরাটা সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে করে কেটেছি। এতে করে মশলা আর মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কাটার সাথে সাথে আমি পানি দিয়ে ধুয়ে নিব। অফ ক্যামেরা আরও অনেকগুলো আমি কেটে নিয়েছি। এখানে 1 কিলো থেকে একটু বেশি হবে হয়তোবা, আমার মাপা নেই। তো আমরা খোসা ছাড়ানোর পরে আঠালো একটা ভাব থাকে, সেজন্য ভালোভাবে কয়েকবার করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আর আজকের আমরা আচারটা ভীষণ মজাদার, ভীষণ জুসি, একটু অন্য প্রসেসে তৈরি করব। কয়েকবার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চিনি দিচ্ছি, মাঝারি কাপের 1 কাপ, 200 গ্রাম মতো হবে, 100 গ্রাম মতো হবে চিনিটা। স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি। এবার আমড়ার সাথে লবণ ও চিনিটা ভালোভাবে মেখে নিচ্ছি যাতে আমড়ার মধ্যে ঢুকে যায়। যদি আমড়ার স্বাদটা টক হয় তাহলে কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারো। এই আমড়াগুলো মোটামুটি পেকে গেছে আর অনেকটা মিষ্টি হয়ে গেছে, সেজন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া। ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব। এদিকে দেখো আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। প্রথমে 6-7টি শুকনো মরিচ দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। যে মশলাগুলো ভাজতে একটু টাইম লাগবে সেগুলো আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। চুলার আঁচটা স্লোতে রেখে এই মশলাগুলো ভেজে নেব যাতে পুড়ে না যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মরিচটা আমার কাছে মনে হলো এখনো ভাজা হয়নি, একদম মুচমুচে হয়নি, সেজন্য মরিচ আর দারুচিনিটা একটু তাওয়ার মধ্যে রেখে দিয়েছি, তবে চুলাটা বন্ধ করে দিয়েছি। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। 2 ঘন্টা একটু আমি সংসারের যাবতীয় কাজগুলো সেরে নিয়েছি এই পাকে। দেখো চিনিটা একদম গলে গেছে আর আমড়ার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চিনির জন্য হয়তোবা আমড়ার কালারটা আর একটু লাল হয়ে গেছে। সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় একটি পাত্র বসিয়ে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। চিনিটা গলে যে পানিটা হয়েছে সেটা দিয়ে আচারটা তৈরি করব। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এতে করে সুন্দর একটি কালার আসবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে স্লো আছে আমি 1/2 ঘন্টা মতো আমড়াটাকে জাল করে নেব। তো 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো আমড়ার কালারটা কত সুন্দর হয়েছে, আর আমড়া থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়েছে, তবে অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে 2-1টা আমরা খেয়েও নিয়েছে বাসার মধ্যে। আর যে মশলাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো করে নিই, এটা ক্রাশ করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে এখান থেকে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলতো করে নাড়তে হবে যাতে আমড়াগুলো ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছ চিনিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব হোয়াইট ভিনেগার। তো প্রতি কেজি আচারের জন্য আমরা 1 কাপ হোয়াইট ভিনেগার ব্যবহার করব। তো যেহেতু আমরা খেয়ে নিব, এই আচারগুলো আমি সংরক্ষণ করব না। তোমরা এভাবে করে অনেক বেশি তৈরি করেও সংরক্ষণ করে নিতে পারো। আমার যে বাচ্চারা আল্লাহর রহমতে চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ করে দিয়েছে এই আচারগুলো। সত্যি বলছি, একদম বাড়িয়ে বলছি না। এবারে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা কতটা জুসি আর কালারফুল আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
এবারে একটি আমরা তোমাদেরকে আমি ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভেতরটা জুসি হয়েছে আর লোভনীয় হয়েছে। তো এর সাথে শেষ হয়ে গেল আমার আমড়ার আচার রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।